নমস্কার। আজ আমরা আলোচনা করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি অরণ্যক নিয়ে। হ্যাঁ, মানে কলকাতার সত্যচরণ আসছে বিহারের পূর্ণিয়ার গহীন জঙ্গলে। জমিদারি দেখতে এসে সে তো একেবারে অন্য এক জগতের মধ্যে পড়ে গেল। একদম শহর থেকে আসা একজন মানুষ অভ্যস্ত জীবন ছেড়ে হঠাৎ করে এমন একটা জায়গায়, প্রায় আদিম বলতে গেলে অস্পর্শিত প্রকৃতি। ওই পর্যালোচনায় যেমন বলছিল না, জায়গাটা নাকি একটা জীবন্ত সত্তা। হুম, এটা সত্যচরণের উপর ঠিক কিভাবে প্রভাব ফেলেছিল? শুধু কি পরিবেশ বদল, নাকি আরও কিছু? না না, শুধু পরিবেশ বদল নয়, এখানেই তো মজাটা। ওই পর্যালোচনা যেমন ইঙ্গিত দিচ্ছে, জঙ্গলটা শুধু ব্যাকগ্রাউন্ড নয়, জঙ্গল নিজেই একটা চরিত্র। আর সত্যচরণের কাছে সে যেন একজন শিক্ষক। সে শুধু প্রকৃতির নানা রূপ দেখছে না, তার নিয়ম কানুন শিখছে। আর সেখানকার মানুষজন, ওই আদিবাসী, কাঠুরে, ভবঘুরে সাধু সন্ন্যাসী, তাদের ওই সহজ সরল জীবন, প্রকৃতির সঙ্গে কি নিবিড় সম্পর্ক, এগুলো তাকে খুব নাড়া দেয়। শহরের ওই মেকি জীবন ছেড়ে এসে সে জীবনের অন্য একটা দিক খুঁজে পায় আর কি। এই অস্পর্শিত জগৎ তাকে মুগ্ধ তো করেই রীতিমতো বদলে দেয়। এই বদলে যাওয়ার মধ্যেই তো আসল কথাগুলো লুকিয়ে আছে। আমাদের ওই সূত্র উপাদান, মানে ওই পর্যালোচনাটাতেও তো এগুলোর উল্লেখ আছে। যেমন প্রকৃতির সাথে মিশে যাওয়া, ওই একাত্মবোধ। কিন্তু তার সাথে সাথে একটা অপরাধবোধও কি তৈরি হয় না, বিশেষ করে যখন সে নিজেই ওই জঙ্গল ধ্বংসের একটা অংশ হয়ে উঠছে? অবশ্যই, অবশ্যই। এই অপরাধবোধটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু জঙ্গল কাটার জন্য দুঃখ পাওয়া নয়। এটা আসলে ওই যে সভ্যতা বা প্রগতির নামে আমরা যা কিছু স্বাভাবিক, সরল, সুন্দর সেগুলোকে হারিয়ে ফেলছি, তার জন্য একটা গভীর কষ্ট। ওই পর্যালোচনায় যেমন বলা হয়েছে, অসাধারণ লাইনটা, এই অরণ্য আমার চেতনায় মিশে গেছে। এটা শুধু প্রকৃতিপ্রেম নয়, এটা হলো নিজের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির যে একটা অবিচ্ছেদ্য যোগ আছে, সেটাকে চিনতে পারা। জঙ্গলটা তখন আর বাইরের কিছু থাকে না, একদম ভেতরের জিনিস হয়ে যায়। আর ঠিক এখানেই তো মূল টানাপোড়েনটা, তাই না? একদিকে প্রকৃতির জন্য এত গভীর টান, হ্যাঁ, অন্যদিকে নিজের রুজিরুটি, চাকরি, যেটা কিনা সেই প্রকৃতি ধ্বংসের সঙ্গেই জড়িয়ে আছে। এই দ্বন্দ্বটাকেই তো ওই পর্যালোচনায় একটা মস্ত প্রশ্ন হিসেবে তুলে ধরা হয়েছে, যে উন্নয়নের নামে আমরা ঠিক কি হারাচ্ছি। প্রকৃতিকে সরিয়ে রেখে মানুষের ভালো থাকা কি আদৌ সম্ভব? অরণ্যক সেই সময়ের দাঁড়িয়ে প্রশ্নগুলো তুলেছিল, যেগুলো আজকের দিনে যেন আরও বেশি প্রাসঙ্গিক।